নমস্কার বন্ধুরা, আজকে আমি ধোকার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি ছোলার ডাল আর মটর ডাল 100 করে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। আমি এখন ওটা মিক্সিতে দিয়ে আদা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়ে হিং দিয়ে কড়ায় ভাজবো আমি এটাকে। এবার ভাজার সময় নুন হলুদ এগুলো দেব আর হিংটাও দেব। এটা আমি চিনিও দেব এর মধ্যে। চিনিটা দিয়ে এবার আমি এটা ভাজবো। ভাজতে ভাজতে যতক্ষণ এটা ডোতে তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে যাব। হলুদটা দিচ্ছি অল্প করে, হলুদের কালারটা আসার জন্য। তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষবো। দেখুন ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এবার আমি একটা থালার মধ্যে তেল লাগাবো। তেলটা লাগিয়ে এটাকে আমি থালাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম চেপে চেপে এটা থালাটার মধ্যে বসিয়ে দেবো। তারপর ঠান্ডা হবে, আমি এটাকে কেটে নেব। এটা গরম যতক্ষণ থাকবে গরমের মধ্যেই এটাকে চেপে 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 সাইজ মতো করে নিতে হবে, থালাটার সাইজ। তবেই এটাকে আমি বরফি বরফি করে কাটতে পারবো। ঠিক এমনিভাবে কেটে নেব। দেখুন সব কিছু কেটে নিয়েছি। এবার কাটা হয়ে গেছে। এবার তেলে আমি ভাজবো এগুলোকে। ভেজে লাল লালভাবে তুলে নেব। এবার আমি এটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার আমি আদা লঙ্কাটা নেব। এটা তো নিরামিষ রান্না করতে হয়। তেজপাতাটা ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আদা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কাও দেব। দিয়ে ভালো করে এটাকে কষে নেব। তারপর টমেটোর পেস্ট বানিয়ে নেব, সেটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। এইটা একটু কষা হয়ে যাবে, তারপরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এটা কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি আর একটু ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটা কষা কষা হচ্ছে। এবার টমেটোটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষবো আরও আমি। তারপর টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি। তারপরে আমি এর মধ্যে হিং গোলাটা দিয়ে দেবো। হিং গুলে রেখেছি বাটি করে। হিংটা 1 চামচ মতো নিয়েছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে নাড়বো। নেড়ে তারপরেতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্না তো একটু গরম মশলার গুঁড়ো দিলে ধোকাতে বেশ ভালোই লাগে খেতে। তার জন্য এবার আমি ধোকাগুলো ছেড়ে দিলাম। গ্রেভি গ্রেভি একটু হয়ে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন গ্রেভি গ্রেভি ভাবে এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাটা যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।